তেল ছাড়া মাছ ভাজ্যা মাটির চুলায় মাছের ঝোল রান্না করলাম। হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো আছি। এই যে এয়ার ফ্রাইতে মাছ তেল ভাজ্যা এরপর কিন্তু ঝোল রান্না করছি মাছের। আর মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম খাইতেও ঠিক সেই রকমই হয়েছে। প্রথমে মাছগুলো আর সুন্দর করে ধুয়ে ঠুয়ে এরপর কিন্তু এর মধ্যে হলদির গুঁড়ো, লবণ আর একটু মরিচের গুঁড়ো সামান্য দিলেও দেখতেন, না দিলেও না দেখতেন। এই দেখেন এক ফোঁটাখানে তেল দিছি, একেবারে অল্প একটু তেল এই দিয়েই কিন্তু মাছ ভাজবো। আর এইটু তেলে কি মাছ ভাজা যায়? এও কি সম্ভব? মনুর বাহে তো এবার বড় লোক হয়ে যাবে, তেলের টাকা মানে তেল তো আর কেনা লাগবে না, অল্প অল্প তেল কিনলে হয়ে যাবে। সেইটা মুই এবার সঞ্চয় হইলে মুই বড় লোক হয়ে যাবো, মনুর বাহে না মুই। যাই হোক, এই যে মাছগুলোর সুন্দর করে ওই যে এয়ার ফ্রাইতে দিয়ে দিতে আসি। আর এখন কিন্তু টাইম সেট করে দেবো। এই যে মুই কিন্তু 15 মিনিট লাগছে আর কি, প্রথমবার দেওয়ার পর আর একবার দেওয়া লাগছিল। হ্যাঁ, এরপর দিয়ে ঠিয়া এই জায়গা আবার হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব সুন্দর করে দিয়া ও মসলাটা গোলাই রাখছি। মোর হাওড়ি কয় এরকম যদি মসলা, গুঁড়া মসলা গোলাই রাখা যায় হেলে কিন্তু বাড়া মসলা বলে স্বাদ পাওয়া যায়। যাই হোক, এই জায়গায় আবার একটু বাড়তেও আসি আদা আর একটু অল্প দুগা আর কি জিরা, হেই একটু সুন্দর করে মিহি করে বাটতে আসি। এদিকে মাছ হয়েছে কিনা হেই দেখতে আসি। আর একটু বাজলে মনে হয় যেন ভালো হইবে, হের লেগে মুই আবার 5 মিনিট বাড়াই দিতে আসি। আর এই পাশে আবার মুই রান্দার লইগে পরিমাণ মতো তেল দিছি। এয়ার ফ্রাইতে মাছ ভাজা হইবে, মাছের ঝোল তো হইবে না। মোরা বাঙালি একটু যদি ঝোল ঠোল না খাইতে পারি আর কি ভাল লাগে। যাই হোক, এই যে পরিমাণ মতো তেলের মধ্যে গরম মসলা ফোড়ন দিয়ে হেবে টমেটো দিয়ে দিছি। টমেটো দিয়ে আদা রসুন বাটা দিতে আসি, দিয়ে ঠিয়ে পেঁয়াজটা সেই ভেজে সময় একটু ভাজা ভাজা হয়ে যাইবে, মানে একটু সময় লইয়া মশলা কষাইতে হবে। মশলা কষান যত ভালো হইবে অতই কিন্তু খাইতে, যে কোনো কিছু খাইতে অন্যরকমই একটা স্বাদ লাগে। যাই হোক, এই যে অল্প অল্প আসে কিন্তু মই সুন্দর করে মশলাটা কষাইতে আসি। আর আগে থাকতে কিন্তু মশলাটা বানাই থইছিলাম, ওই যে হলদির গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, লবণ ওইগুলা দিয়ে দিতে আসি। আর একটু জল দিয়ে আবার মশলাটা সুন্দর করে কষাইতে আসি। কষাইতে উপরে কিন্তু তেল তোল ভাসি উঠবে। আর এই পর্যায়ে আমি কিন্তু দেবো আলু। আলু ছাড়া মাছ মাংস মুই আসলে ভাবতেই পারি না। মোর দ্বারা আলু না দিলে মনে হয় যেন কোনো কিছুই ভাল লাগে না। যাই হোক, এই আলু টালু দিয়ে হেপে কিন্তু একটু লাইটে সাইডে লইতে আসি ভালো মতন। আর এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের লেগে জল। জল ঠাল দিয়ে হেপে কিন্তু লাইটে সাইডে লইতেছি। আর এবার হইলে যে ডাইক্কা থুমো। আর এই পাশে যে ওই যে মাছ থুয়ে দিয়েছিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই মাছ এখন কিন্তু এই ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিতে আসি। মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখেন তো। এরকম অল্প তেলে মাছ ভাজছে যদি এরকম রান্দা যায়, তেলেরও সাশ্রয় হইবে, স্বাস্থ্যেরও ভালো হইবে। যাই হোক, এই যে মাছগুলারে দিয়ে মুই একটু লাড়ি ছেড়ে দিতে আসি, হরা চাপ্পা দিয়ে অনেকক্ষণ থুইয়া টুইয়া, যে সময় এরকম ঝোল ঠোলে একটু কমে টুমে আইবে সেই সময় আবার একটু গরম মশলা দিয়ে উড়াইলে মাছের ঝোল হয়ে যাইবে। আর মাটির চুলায় রান্নার স্বাদ তো অন্যরকমই। আর মোর কিন্তু এই যে পেনা পড়তে পড়তে রান্না ঠান্ডাও প্রায় হয়ে গেছে, এখন কিন্তু একটা ভান্ডে থই দেব। মোর এই রেসিপি কোনো জায়গাতে যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মোর পাশে থাকবেন। হেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেওয়া মাত্রই পাই যাইবেন। হেলে কিন্তু আপনারা দেখতে পারবেন, দেখেন তো কতটা লোভনীয়, আর দেখা মাত্রই কিন্তু খাইতে ইচ্ছে করবে। একেবারে স্বাস্থ্যসম্মত অল্প তেলে রান্না করছি। তো বন্ধুরা, ভালো থাকেন।